কবর খনন করার জন্য যখন হুজুর কবরস্থানে গেলাম, কবরস্থানে যাইয়া দেখি হুজুর যখনই কবর খনন করা শুরু করছি, বৃষ্টির দিনে সমস্ত কবরগুলা ভাঙিয়া পইরা গেছে। হুজুর যখন আমি কবর খনন করতে গেলাম, আমরা 5-10 জন মানুষ কবর খনন করতে গেছি, পাশের কবর থেকে এমন মারাত্মক গন্ধ, এমন মারাত্মক দুর্গন্ধ আসা শুরু হয়েছে। হুজুর আমরা নাকের ভিতরে কাপড় দিয়ে আটকাইয়া ওই গন্ধকে ফিরাইতে পারি না। এ যুবক বাবাজিরা, আমার মুরব্বী বাবার, আমার পর্দা নিশিন মা বোনেরা, ভালো করে খেয়াল করবেন, দুনিয়ার মধ্যে যত পচা জিনিস আছে, মানুষের চাইতে পচা গন্ধ, মানুষ পচার চাইতে বড় গন্ধ দুনিয়ার জমিন আর কিছু নাই। মানুষ পইচা গেলে যেই পরিমাণ মারাত্মক দুর্গন্ধ শুরু হয়, জোরে বলেন ঠিক কিনা? হুজুর চোখের পানি ফাইল, ওই যুবক শ্রমিকের চোখের পানি চাইরাম, আমাকে বলতেছে হুজুর যখন এই পাশের কবর থেকে এমন মারাত্মক দুর্গন্ধ শুরু হয়েছে, হুজুর আমি আর এক যুবক আমার বন্ধুকে বললাম তাড়াতাড়ি বাজারে যাইয়া ব্লিচিং পাউডার নিয়ে আসো। আরে বাজার থেকে ব্লিচিং পাউডার আইন না, কবরের উপর এত পরিমাণে ব্লিচিং পাউডার মারছে, এরপরেও হুজুর দুর্গন্ধ দূর হয় না। আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। হুজুর বলতেছে হুজুর যখন এইভাবে মারাত্মক গন্ধর পরে গন্ধ কবর করতে পারি না, মাটি উঠাই, আবার কবর পাশ থেকে বাইঙ্গা মাটি কবরের ভিতরে পড়িয়া যায়। আমি এখন চোখ দুইটা বন্ধ করে চিন্তা করলাম, এই মানুষটাই তো দুনিয়াতে কত গর্ব করিয়া চলছে, কত ক্ষমতা নিয়ে, কত টাকা পয়সার মালিক ছিল, কত এরকম ধন দৌলত বাড়ি গাড়ির মালিক ছিল, আজকে সব কিছু পর হইয়া গেছে, কবরের ভিতরে লাশটা পর্যন্ত পয়সা গেছে। ওই যুবক ডাক দিয়া বলতেছে হুজুর আমি পাশে আর একটা কবরের দিকে তাকায়া দেখি, আরে কবরের ভিতরে দেখা যায় কঙ্কাল মানুষের হাড্ডি কবরের ভিতরে পইরা রইছে। আমি আমার নিজেকে আর ধৈর্য রাখতে পারি না, আমি আমার মনকে আর বুঝাইতে পারি না যে আমারও তো একদিন এই কবরের ভিতরে আসা লাগবে। বলতেছে হুজুর আমার চাচাকে যখন জানাজার নামাজ পড়াইয়া যখন কবরস্থানের কবরের পাশে নিয়ে যখন রাখছি, হুজুর কবরে যাইয়া দেখি পানি আর পানি, পানিগুলা কবর থেকে কাশিয়া এরকম ভাবে বল দিয়া, এরকম বালতি দিয়া কবর থেকে পানি উঠাইয়া কবরের ভিতরে পানি যখন আমরা বের করে ফেললাম, এরপরেও দেখি কবরের চতুর্দিক থেকে শুধু পানি আসতেছে, আর পানির উপরে দেখা যায় তেলাক্ত ভাব, তেলাক্ত ভাব। আহারে ও যুবক বাবাজিরা, আমার মুরব্বী বাবারা, যুবক ডাক দিয়া বলতেছে হুজুর ওই কবরের ভিতরে আমার চাচাকে কিভাবে শুয়াইব? এবার আমরা কলা বাগান থেকে কলার এরকম ধুম কাইটা আইনা কবরের ভিতরে বিছাইয়া, এরপরে কলার খোলের উপর আমার চাচাকে রাইকা চাপা মাটি দিয়া বলাইছি। এ যুবক বাবাজিরা, এবার মুরব্বী বাবারা, ওই কবর আসলে তো কবর নয়, ওই কবর হলো একাকির ঘর, পোকামাকড়ের ঘর। 5 প্রকার নামাজির ব্যাপারে 5 প্রকার পুরস্কার। 5 প্রকার নামাজির কয় প্রকার পুরস্কার? 5 প্রকার পুরস্কার। 1 নাম্বার নামাজি কারা? যারা মাঝে মাঝে নামাজি পড়ে, নামাজ পড়ে। কি পড়ে? আবার আমরা কেউ বলি যে সিজন আকারী নামাজি, বুঝেন নাই? শুক্রবারে নামাজ পড়ে, 2 ঈদে নামাজ পড়ে, সারা বছরের নামাজের খবর নাই। আবার কেউ 2 বেলা নামাজ পড়ে, 3 বেলা ছেড়ে দেয়, 4 বেলা নামাজ পড়ে, ফজরের নামাজে ঘুমায় থাকে। এই নামাজের পুরস্কার কি? এই নামাজের পুরস্কার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যেই নামাজগুলো ছেড়ে দিয়েছে তার জন্য তাকে জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। যে নামাজ ছেড়ে দিয়েছে তার জন্য কি করা লাগবে? জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। তাহলে 1 নাম্বার নামাজি আমরা চিনলাম, তার ফলাফলও বুঝলাম। 1 নাম্বার নামাজি কারা? সে হলো মাঝে মাঝে নামাজ পড়ে। এই মাঝে মাঝে নামাজি যারা, তাদের জন্য জাহান্নামের আগুন একেবারে ওয়াজিব। কারণ নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে যে নামাজ তুমি অসুস্থ, তুমি দাঁড়ায় পড়তে পারো না, বসে পড়ো। বসে পড়তে পারো না, তুমি কি করো? শুয়া পড়ো। শুয়া পড়তে পারো না, ইশারায় নামাজ পড়ো, তাও নামাজ ছাড়া যাবে না।
তাহলে 1 নম্বর নামাজি সে মাঝে মাঝে নামাজ পড়ে, তার পুরস্কার কি? জাহান্নাম। 2 নম্বর নামাজি কারা? যারা সব সময় নামাজ পড়ে। সব সময় কি করে? নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে মনটা থাকে না। কি থাকে না? নামাজ ঠিকই 5 ওয়াক্ত পড়ে, কিন্তু মন নামাজে থাকে না। এটা হলো 2 নম্বর নামাজি। এই নামাজিকে বলা হয় বেহুদা নামাজি। এই নামাজের নাম কি? বেহুদা নামাজি। কারণ সে নামাজ পড়ে, নামাজে দাঁড়ানোর আগে সংসারের ঝামেলা, সংসারের চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা যতটুকু মাথায় না আসে, নামাজে দাঁড়াইলে সব কিছু আইয়া ছাপে। কথা কোন ঠিক কিনা? এরকম নামাজি আছে না নাই? এই নামাজির জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন নাই যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজের জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে নাই। এই নামাজি কি করে? এই নামাজি নামাজ পড়ে চুরি করে, এই নামাজি নামাজ পড়ে সুদে টাকা লাগায়, এই নামাজি নামাজ পড়ে অন্যের জমি জোর করে আত্মসাৎ করে, এই নামাজি নামাজ পড়ে বোনের হক মেরে দেয়, এই নামাজি নামাজ পড়ে ভাইয়ের হক মেরে দেয়। কি কথা বলেন ঠিক কিনা? এই নামাজিকে, এই নামাজির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে নাই। 2 নম্বর নামাজির নাম কি? বেহুদা নামাজি। ধরে বলেন কি? বেহুদা নামাজি। এই নামাজির পুরস্কার কি? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে সে জাহান্নামের আসামি হয়ে জাহান্নামে ভোগ করতে, জাহান্নামের আযাব ভোগ করতে হবে। 2 নম্বর নামাজি কারা? নামাজ পড়ে কিন্তু মনটা নামাজে থাকে না, মনটা নামাজে থাকে না, দৈরা রাখার চেষ্টাও করে না। এবার আসেন 3 নম্বর নামাজি। 3 নম্বর নামাজি কারা? 3 নম্বর নামাজি যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনটাকেও নামাজে দৈরা রাখার চেষ্টা করে, মনটাকে নামাজি কি করে? ধরে রাখার চেষ্টা করে। যেমন এই পুরা পৃথিবীটা হলো একটা ঘর, একটা বাড়ি। পুরা পৃথিবীটা কি? একটা বাড়ি। পুরা পৃথিবীটা হলো একটা বাড়ি। এই বাড়ির মধ্যে আল্লাহ তাআলার পালিত কুত্তা আছে। কি আছে? আল্লাহর পালিত কুকুর। সেই কুকুরের নাম হলো শয়তান। যারা বলেন কে? কুকুরের নাম কি? শয়তান। আর ঈমানদার মুমিন বান্দা বান্দিরা হলো এই পুরা বাড়ির মেহমান। জোরে কন্না সুবহানাল্লাহ। দেখবেন আপনার বাড়িতে কেউ যদি বাড়িতে কুকুর পালে, কি পারে? কুকুর পালে। এখন কুকুর পালে সে, কুকুর যে পালে, বাড়িতে মেহমান আসছে। কি আইছে? মেহমান আসছে। এখন কুকুর কি মেহমান চিনে? জোরে বলেন, কুকুর মেহমান চিনে? ভাই আমার সাথে একটু কথা বলেন সংক্ষেপে, আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি। কুকুর বাড়িতে কোন মেহমান কুকুর চিনে না। এখন বাড়িতে আপনি মিষ্টির পোটলা নিয়ে আইছেন, বাড়িতে আপনি ফলের পোটলা নিয়ে আইছেন, ব্যাগ নিয়ে আসছেন, গেট দিয়ে মাত্র ঢুকছেন, এখন ভিতরে ঢুকেই দেন কুকুর। এখন কুকুর মিয়া কি করে? তার স্বভাব কি? অপরিচিত মানুষ দেখলেই ঘেউ ঘেউ করে। কথা কোন ঠিক কিনা? এখন ঘেউ ঘেউ যে করে, এখন মেহমান তো ভয় পেয়ে গেছে। মেহমান কি পেয়ে গেছে? ভয় পেয়ে গেছে। মেহমান ভয় পেয়ে গেছে, কুকুর ঘেউ ঘেউ করতেছে। এখন বলেন কুকুর কি যাইয়া, মানে এই যে মেহমান যে আসছে, মেহমান যাইয়া কি কুকুরের সাথে যুদ্ধ করে? হ্যাঁ, এই বেটা তুই আমার সাথে ঘেউ ঘেউ করস কে? মেহমান আইছি, মিষ্টি নিয়ে আইছি। হ্যাঁ, আমি মিষ্টি নিয়ে আইছি, আমি ফল নিয়ে আইছি। কি মেহমান কি এই কথা বলে? কি বলে? মেহমান বলে, ও বাড়িওয়ালা, এ বাড়িওয়ালা, তোমার কুকুর তুমি সামলাও। কি কথা কোন ঠিক কিনা? মেহমান বলতে থাকে, বাড়িওয়ালা তুমি তোমার কুকুরকে সামলাও। এবার বাড়িওয়ালা ঘর থেকে বাইর হইয়া যখন বন্ধুর আওয়াজ শুনছে, মেহমানের আওয়াজ শুনছে, ঘর থেকে বাইর হইয়া কুকুরকে ডাক দিল, এই সাবধান, এদিক যা, এদিক যা। এখন কুকুর কি কয়? কুকুর বুঝা ফেলায় যে আমার মালিকের পরিচিত লোক বাড়িতে আসছে। এখন কুকুর গিয়া সাইডে কি করে? বয়ে থাকে। এখন নামাজে যখন আমরা দাঁড়াই, তখন আল্লাহর ফালিত কুকুর আইয়া আমাদের মনটাকে কি করে? আমাদের মনের সাথে মনটাকে নামাজ থেকে কাইরা নিয়ে আসে, কি করে? অন্য জায়গায় নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা?
এই জন্য নামাজে দাঁড়ানোর পরে আমরা কি বলি? আল্লাহু আকবার বলিয়া সানা পড়ি। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাস আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ আমি নামাজে দাঁড়াইছি, মসজিদে দাঁড়াইছি, এটা তোমার ঘর, তোমার ঘরের মেহমান আমি নামাজে দাঁড়াইছি, তোমার কুকুরকে তুমি সামলাও। কথা কোন ঠিক কিনা? তোমার কুকুরকে তুমি সামলাও। কুকুরের সাথে আমি কি করতে পারবো না? যুদ্ধ করতে পারবো না। কুকুরের সাথে আমি কি করতে পারবো না? যুদ্ধ করতে পারবো না। কি কথা ঠিক না? তুমি তোমার কুকুরকে সামলাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ শয়তান থেকে আমি তোমার কাছে কি চাই? পানা চাই। তো 3 নাম্বার নামাজি কারা? যারা নামাজে দাঁড়ানোর পরে মনটা শয়তান ঘুরাইয়া বাজারে, বাড়িতে, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, সে আবার কি করে মনটাকে সেখান থেকে ফিরাইয়া নামাজে নিয়ে আসে। এটা হলো কি? 3 নাম্বার নামাজি। এই প্রকার নামাজি কয় নাম্বার? 3 নাম্বার নামাজি। এই 3 নাম্বার নামাজির পুরস্কার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, যারা নাকি নামাজে মনটা শয়তান বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পর সেখান থেকে আবার যুদ্ধ করে, সেখান থেকে আবার শয়তানের সাথে যুদ্ধ করে মনটাকে আবার নামাজে ফিরে আনে, এই প্রকার নামাজের পুরস্কার হলো আল্লাহ তাআলা সে যতদিন নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের আদালতে তাকে মাফ করে জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পুরস্কার কি? জান্নাত। এই 3 প্রকার নামাজ, 3 নাম্বার যে নামাজি, এই নামাজি বারবার মন বাহিরে চলে যায়, আবার ফিরে আনে। এটাকে কি সাধনা আছে না? কি কথা কোন ঠিক কিনা? সাধনা আছে না? সাধনা করতে 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 এই 3 প্রকার 3 নাম্বার নামাজি বারবার নামাজকে মন থেকে বাহিরে নিয়ে যায়, নামাজে দাঁড়াইলেই মন বাহিরে চলে যায়, আবার সে শয়তানের সাথে যুদ্ধ করে আল্লাহর সাথে পারাছে, নামাজের মধ্যে আবার মনটাকে ফিরে আনে। এইভাবে মেহনত করতে 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 সে 4 নাম্বার নামাজির 4 নাম্বার প্রকারে উঠা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার নামাজি কারা? তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করলেন যে নির্ভেজাল ইবাদত কোনটা? নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নির্ভেজাল ইবাদত কোনটা? নির্ভেজাল ইবাদত হলো ওইটা যে ইবাদত সে করে যে আমাকে আমার মালিক, আমি আমার মালিককে দেখতেছি। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, আমি আমার মালিককে দেখে দেখে ইবাদত করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। অথবা এই খেয়াল যদি না আসে, এই অবস্থান যদি তৈরি না হয়, তাহলে সে ইবাদত বন্দেগী এইভাবে করে যে আমার মালিক আমাকে দেখতেছে, আমার মালিক আমাকে দেখতেছে। এই খেয়াল নিয়ে যে ইবাদত করা হয়, ওই ইবাদতটাই হলো নির্ভেজাল ইবাদত, আর ওই ইবাদতটাই আমার মাওলার কাছে সবচেয়ে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 নাম্বার নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা কারি এস.এম. আব্দুল হান্নান বেলালী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলেই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা একটু মেহেরবানি করে সামনে চলে আসি ভাই, একটু চাপায় বসে সামনে আসি, চাপায় সামনে চলে আসি ভাই, একটু এই সামনে জায়গাটা ফাঁকা জায়গাটা আমরা পূরণ করে দিই। একটু উঠে যাই ভাই, একটু উঠি, একটু হরকত করি, আমরা সামনে আসি। তাহলে 4 নাম্বার নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত গুনার কাজ থেকে ফিরায় রাখে। এই আয়াতটা কয় নাম্বার নামাজের ব্যাপারে নাযিল হইছে? এই আমার কথা বুঝেন না, কয় নাম্বার নামাজের ব্যাপারে? 4 নাম্বার নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত পাপ কাজ থেকে ফিরায় রাখে। এখন হিসাব নিকাশ মিলান, আপনি কয় নাম্বার নামাজি? আর 5 নাম্বার নামাজি হলো আম্বিয়ায়ে কেরামের নামাজ। আম্বিয়ায়ে কেরামের নামাজ, তো সেটা তো আমাদের দ্বারা সম্ভব না। হ্যাঁ, আম্বিয়ায়ে কেরামের নামাজ কোনটা? আল্লাহ ওয়ালারা নামাজ পড়ছেন, আল্লাহ ওয়ালারা যখন নামাজে দাঁড়াইতেন তখন আল্লাহর সাথে কথা বলতেন। নবী আম্বিয়া ইকরাম যখন নামাজে দাঁড়াইতেন আল্লাহর সাথে কথা বলতেন। জোরে বলেন ঠিক কিনা?
আমি একটা সংক্ষিপ্ত ছোট একটা ঘটনা বলে আমি শেষ করব। ঘটনা বলতে না, বাস্তব কাহিনী, বাস্তব ঘটনা আমি বলে আমার আলোচনা শেষ করব। এই যে আমরা নামাজ পড়ি না যুবক বাবারা, আমরা যে নামাজ পড়ি না, আমরা যে শুধু গুনাহের দিকে দৌড়াইতেছি, আমরা যে শুধু হাত দিয়ে গুনাহ করতেছি, চোখ দিয়ে গুনাহ করতেছি, পা দিয়ে গুনাহ করতেছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ দিয়ে আমরা গুনাহর পরে গুনাহ করতেছি। এই দুনিয়াটা তো থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের প্রত্যেককেই বিদায় নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে আমি এক যুবককে প্রশ্ন করলাম, যুবক তোমার ঠোঁটে তো দাড়ি ছিল না, তোমার মাথায় তো টুপি ছিল না, তোমার গায়ে তো লম্বা জামা ছিল না, তোমার গায়ে হঠাৎ করে তোমার ঠোঁটে দাড়ি চলে আসলো, মাথায় টুপি চলে আসলো, লম্বা জামা চলে আসলো, তোমার হঠাৎ এই পরিবর্তন আসলো কিভাবে? যুবক উত্তর দেয়, হুজুর কিছুদিন পূর্বে যে লাগাতার বৃষ্টি হয়েছে, জোরে বলেন হয়েছে কিনা? কিছুদিন পূর্বে লাগাতার বৃষ্টি হয়েছে। বলতেছে হুজুর বৃষ্টির দিনে আমার পাড়াবতী বসে একজন চাচা মারা গেছে, মৃত্যুবরণ করছে। ওই চাচা মৃত্যুবরণ করার পরে কবরস্থানে গেলাম কবর খনন করার জন্য। কবর খনন করার জন্য যখন হুজুর কবরস্থানে গেলাম, কবরস্থানে যাইয়া দেখি হুজুর যখনই কবর খনন করা শুরু করছি, বৃষ্টির দিনে সমস্ত কবরগুলা ভাঙিয়া পইরা গেছে। হুজুর যখন আমি কবর খনন করতে গেলাম, আমরা 5-10 জন মানুষ কবর খনন করতে গেছি, পাশের কবর থেকে এমন মারাত্মক গন্ধ, এমন মারাত্মক দুর্গন্ধ আসা শুরু হয়েছে। হুজুর আমরা নাকের ভিতরে কাপড় দিয়ে আটকাই ওই গন্ধকে ফিরাইতে পারি না। এ যুবক বাবাজিরা, আমার মুরব্বী বাবার, আমার পর্দা নিশিক মা বোনেরা ভালো করে খেয়াল করবেন, দুনিয়ার মধ্যে যত পচা জিনিস আছে, মানুষের চাইতে পচা গন্ধ, মানুষ পচার চাইতে বড় গন্ধ দুনিয়ার জমিন আর কিছু নাই। মানুষ পইচা গেলে যেই পরিমাণ মারাত্মক দুর্গন্ধ শুরু হয়, জোরে বলেন ঠিক কিনা? হুজুর চোখের পানি পাইল, যুবক সবিকের চোখের পানি চাইরাম, আমাকে বলতেছে হুজুর যখন এই পাশের কবর থেকে এমন মারাত্মক দুর্গন্ধ শুরু হয়েছে, হুজুর আমি আর এক যুবক আমার বন্ধুকে বললাম তাড়াতাড়ি বাজারে যাইয়া ব্লিচিং পাউডার নিয়ে আসো। আরে বাজার থেকে ব্লিচিং পাউডার আইন না, কবরের উপর এত পরিমাণে ব্লিচিং পাউডার মারছে, এরপরেও হুজুর দুর্গন্ধ দূর হয় না। আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। হুজুর বলতেছে হুজুর যখন এইভাবে মারাত্মক গন্ধর পরে গন্ধ কবর করতে পারি না, মাটি উঠাই, আবার কবর পাশ থেকে বাইঙ্গা মাটি কবরের ভিতরে পড়িয়া যায়। আমি এখন চোখ দুইটা বন্ধ করে চিন্তা করলাম, এই মানুষটাই তো দুনিয়াতে কত গর্ব করিয়া চলছে, কত ক্ষমতা নিয়ে, কত টাকা পয়সার মালিক ছিল, কত এরকম ধন দৌলত বাড়ি গাড়ির মালিক ছিল, আজকে সব কিছু পর হইয়া গেছে, কবরের ভিতরে লাশটা পর্যন্ত পয়সা গেছে। ওই যুবক ডাক দিয়া বলতেছে হুজুর আমি পাশে আর একটা কবরের দিকে তাকায়া দেখি, আরে কবরের ভিতরে দেখা যায় কঙ্কাল, মানুষের হাড্ডি কবরের ভিতরে পইরা রইছে। আমি আমার নিজেকে আর ধৈর্য রাখতে পারি না, আমি আমার মনকে আর বুঝাইতে পারি না যে আমারও তো একদিন এই কবরের ভিতরে আসা লাগবে। বলতেছে হুজুর আমার চাচাকে যখন জানাজার নামাজ পড়াইয়া যখন কবরস্থানের কবরের পাশে নিয়ে যখন রাখছি, হুজুর কবরে যাইয়া দেখি পানি আর পানি, পানিগুলা কবর থেকে কাশিয়া এহারে এরকম ভাবে বল দিয়া, এরকম বালতি দিয়া কবর থেকে পানি উঠাইয়া কবরের ভিতরে পানি যখন আমরা বের করে ফেললাম, এরপরেও দেখি কবরের চতুর্দিক থেকে শুধু পানি আসতেছে, আর পানির উপরে দেখা যায় তেলাক্ত ভাব, তেলাক্ত ভাব। আহারে যুবক বাবাজিরা, আমার মুরব্বী বাবারা, যুবক ডাক দিয়া বলতেছে হুজুর ওই কবরের ভিতরে আমার চাচাকে কিভাবে শুয়াইব? এবার আমরা কলা বাগান থেকে কলার এরকম ধুম কাইটা আইনা কবরের ভিতরে বিছাইয়া, এরপরে কলার খোলের উপর আমার চাচাকে রাইকা চাপা মাটি দিয়া বলাইছি। এ যুবক বাবাজিরা, আবার মুরব্বী বাবারা, ওই কবর আসলে তো কবর নয়, ওই কবর হলো একাকির ঘর, পোকামাকড়ের ঘর, ওই কবর হলো সাপ বিচ্ছুর ঘর, ওই কবর বড় একাকির ঘর। গত বছরের আগের বছর যখন এই মাহফিল আমি বয়ান করি, আমার বাবা এখানে বৈশা
আহারে হাউ মাউ করে কান্নাকাটি করে। আপনারা সবাই জানেন আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা আমিও চলে যাব, তুমিও চলে যাইবা। এই দুনিয়ার জমিনে বাবা কেউ থাকতে পারবে না, কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। যারাই দুনিয়াতে আসছে প্রত্যেককেই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ওই যুবক হাউমাউ করে কান্নাকারি করে বলে, হুজুর ওই দিন থেকে আমি তওবা করছি, আর কোনদিন নামাজ ছাড়বো না। যুবক বাবাজিরা, আমার মুরব্বী বাবারা, তিনটা কথা বলো শেষ করব। বেনামাজির আযাব কবরের তিন প্রকার, তিনটা আযাব হবে। এক নাম্বার, বেনামাজির কবরের মধ্যে হাদিসের মধ্যে আসছে বেনামাজির কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। বেনামাজির কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, হাদিসের মধ্যে আসছে, রাসূল দেখাইছেন এইভাবে একটা হাত আরেকটা হাতের সাথে মিলাইয়া এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে এইভাবে ঢুইকা যাবে, এত সংকীর্ণ হয়ে যাবে বেনামাজির কবর। বেনামাজির কবরের ভিতরে একটা সাপ আসবে, বেনামাজির কবরের ভিতরে যেই সাপটা আসবে এত বিশাল বড় একটা সাপ আসবে। আহারে সাপের হাতের যেই নখ থাকবে, পায়ের যে নখ থাকবে, একটা নখ হবে একদিনের রাস্তার সমান। দুই নাম্বার, কবরের ভিতরে যেই সাপটা আসবে, সাপ দংশন করতে থাকবে। দুনিয়ার জমিনে যখন দেখা যায় সাপ যখন মানুষকে দংশন করে, মানুষ হাউমাউ করে চিল্লায়, কান্নাকাটি করে। জোরে বলেন ঠিক কিনা? আহারে যখন কবরের ভিতরে সাপ কামড় দিবে, সাপ যখন সবল দিবে, আহারে পাশেই একজন অন্ধ বয়রা ফেরেশতা গুরজনিয়া উপস্থিত হয়ে থাকবে, চিল্লানি দিবে আর মাথার মধ্যে বাড়ি মারবে, চিল্লানি দিবে আর মাথার মধ্যে বাড়ি মারবে। তিন নাম্বার, বেনামাজির কবরের ভিতরে আযাব। আহারে কবরের চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে কবরের ভিতরে ভরিয়া যাইবে। ও যুবক বাবাজিরা, আমার মুরব্বী বাবারা, হাত নয় পায়ে ধরে অনুরোধ করে গেলাম, নামাজ আর ছাড়িয়েন না। যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, নামাজ সম্পর্কে আলোচনা করলাম, আজ থেকে আমরা নামাজ ছাড়বো না। কারা কারা আল্লাহর কাছে নিয়ত করতে পারি? আল্লাহু আকবার। নামাজ ছাড়বো না নিয়ত করতে পারি কারা কারা? আর নামাজ ছাড়বো না। নামাজ যদি বাবা ছাড়িয়ে দাও, দুনিয়াতে সমস্ত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হইবে নামাজের। নামাজের হিসাবে যে পাস, বাকি হিসাবগুলাতে আল্লাহ তাআলা তাকে পাস করাইয়া জান্নাত দিয়া দিবেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। না, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এইজন্য আজকে থেকে আমরা প্রত্যেকেই নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ?